কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। এই তিলের খাজা কিন্তু পুরো বাংলাদেশে অনেক বিখ্যাত। আর সেই কুষ্টিয়ার তিলের খাজা আমি ইংল্যান্ডে টেনে নিয়ে আসছি, এখানে ইংল্যান্ডে সবাইকে অল্প অল্প করে দেওয়ার জন্য আর কি। আর হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের বেল আমার শাশুড়ি নিজে হাতে পাড়ায় দিছে আমাদেরকে, তো এটাও অনেকগুলো নিয়ে আসছি দেখে সবাইকে একটু একটু করে দিচ্ছি। তো এই তিলের খাজা আর বেল আমার শ্বশুরবাড়ির গাছের, এগুলো যাবে হচ্ছে আজকে বার্মিংহাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা আজকে বার্মিংহাম যাচ্ছি। তানজিন আপুদের সাথে অনেক দিন দেখা হয় না, মাঝে তো রোজা গেল, সেজার পাপার অপারেশন গেল, আমরাও যেতে পারিনি। আর আপুদের বাসায়ও মেহমান ভর্তি ছিল, দেশে থেকে আপুর বোনেরা, তারপরে আপুর বাবা এসেছিলেন, আবার আমরাও বাংলাদেশ গেলাম, তো অনেক গ্যাপ পড়ে গেছে। তো এখন ভাবছি যে যেহেতু বাচ্চাদের আজকে থেকে উইকেন্ড শুরু হলো, শনি রবি স্কুল ছুটি থাকবে, তো তানজিন আপুদের ওখান থেকে ইয়েস তানজিন আপুদের ওখান থেকে আমরা একটু ঘুরে আসি। আর আমি তিনটাকে গিফট দিব, যে বাংলাদেশ মিনিসোতে কি কিছু সবার জন্য ক্লাসমেটস এর জন্য পেন কিনেছি, কিছু এক্সট্রা ছিল, ওগুলো আমি তিনটাকে আসতে দিই। আমারটা এটা আমারটা। আচ্ছা, তিনোর জন্য তাহলে মিনিসোর ব্যাগে করে গিফটটা নিয়ে নাও। বাংলাদেশ থেকে এনেছো তাই তো? হ্যাঁ। ওকে। আর শফিক ভাইয়ের হচ্ছে আমাদের কুষ্টিয়ার ঘি পছন্দ, এই জন্য কুষ্টিয়া থেকে আমি ঘিটা নিয়ে আসছি শফিক ভাইয়ের জন্য। তো চলো এগুলো প্যাকিং করে ফেলি। বাংলাদেশ থেকে আসার পরে আমার এখনো আসলে লাগেজ টাগেজ ঠিকঠাক মতো জায়গা মতো রাখাই হয় নাই। অফিস ছিল, এর মধ্যে এই উইকেন্ডে আবার যাচ্ছি বার্মিংহাম। কবে এগুলো গোছাবো জানি না, এত প্রেশারও নিতে পারতেছি না, আসলে শরীরটাও ভালো না। তো এইটা হচ্ছে শফিক ভাইয়ের হলো, কি আছে এর মধ্যে, কি জানি বলছিল ভাই, বীজ, শিমের বীজ। সামারে মনে হয় ভাই সেই শিম লাগাবে, তো ওই বীজটা হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসছি আমরা। আর এর মধ্যে শফিক ভাইয়ের খাজানা আছে, পেঁয়াজ বেরেস্তা, এটা হচ্ছে তানজিন আপুর বড় আপু মনে হয় করে দিছে, তো ওইভাবে প্যাকিং করে দিছিলেন আপু, আমি জাস্ট নিয়ে আসছি। এখন বার্মিংহামে আপুদের আমানত আপুদের কাছে পৌঁছায় দিব। আস্তে আস্তে, কেয়ারফুল মাম্মা। হ্যাঁ চলো। যেখানে ওর তুমি ওর হ্যান্ডটা ধরো, ধরে নামো। ও যে ওখানে ওর একটু কষ্ট হয়। গোসল করে তোমার চুল শুকানো হয় নাই মা? চুলটা বেঁধে দিতাম। আমরা একদম বাচ্চারা স্কুল থেকে আসার পরে শাওয়ার নিছি, তারপরে বাচ্চাদেরকে শাওয়ার করে রওনা হচ্ছি। এই যে মোস্তাফিজ সাহেবের আরেক বউ, আর আমার হচ্ছে সতীন। এই নতুন বউ পাওয়ার পর থেকে সে আর পুরাতনটারে চালাই না। স্যার স্যার, আপনার নতুন বউ কি আমার সতীন হয়ে গেল? ইয়েস পাপা। আমি নিয়ে আসছি। এই জন্যই বলে মারা সব মনে রাখে, বুঝেছো? হ্যাঁ চলো ওঠো। বাচ্চাদের কার সিটার লাগাই নেওয়া হচ্ছে, এখন কার সিটার চেঞ্জ করা লাগে আমাদের, এই গাড়ি নিয়ে বেরোলে ও গাড়ি নিয়ে বেরোলে। এই ছোট পাপা, তোমার জন্য কার সিটার সেট করে দিচ্ছে সুন্দর করে, আরাম করে ঘুম দিবা। ওকে? স্যারের হাতে কি হয়েছে স্যার? কার সিটটা খুলতে যায়। Just a moment, you've forgotten your phone. কই তোমার ফোন কই? ফরগট বলতেছে কেন? ভুল বুঝেছে। তোমার বউ খালি তোমাকে ভুলে বসে, এইটাই তাই সব বউগুলোই তোমাকে ভুল বসে। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসছি হচ্ছে রয়্যাল মেল ড্রপ অফে, কারণ হচ্ছে এখন সন্ধ্যাবেলা রয়্যাল মেল অফ হয়ে গেছে। আমাদের হচ্ছে সিয়ারা টগে অলরেডি আমরা কার্যক্রম শুরু করছি গতকালকে থেকে, তো অর্ডার আসছে, সেই অর্ডারটা আমরা ড্রপ করে যাচ্ছি। কি রে টুং টুং করে গে, চাবি নিয়ে বেরোয় গেছে মনে হয়। সামার সামার ভাইব, চারিদিকে সুন্দর একটা আবহাওয়া। এখন সন্ধ্যাও হয় 9:30 পরে মনে হয়, 9টা 8টার দিকে হচ্ছে অলরেডি। 8:45 কি? এখনই তো বাজে 8:30। সরি 9:45।
দিন পর সামনেটা শুরু হয়ে যাবে। সামার মানে অনেক সুন্দর একটা আবহাওয়া, সামারে অনেক বড় একটা দিন পাওয়া যায়। আর সামার মানে একটা বড় অ্যাক্টিভিটি। আমি ওইটা বলতে চাইছি। আমরা মিষ্টি কেনার জন্য দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছি, কারণ হচ্ছে এখন ওই যে 8টার বেশি বেজে গেছে, তো সব দোকান বন্ধ হয়ে গেছে। তো ইচ্ছা ছিল বনফুল থেকে মিষ্টি নিব, সেটা হলো না। পরে ভাবলাম আমবালা থেকে নিব, সেটাও বন্ধ। পরে নিরালায় আসছি, এই দোকানটা দেখলাম খোলা আছে এখনো। আচ্ছা, আমার মনে একটা প্রশ্ন, মিষ্টির দোকানে সবসময় বলে না ফ্রেশ মিষ্টি ফ্রেশ মিষ্টি, তাহলে এই যে মিষ্টিগুলো বেঁচে থাকে এইগুলো কি হয়? পরের দিন তো এগুলো সেল হয়, তাহলে ফ্রেশ কিভাবে হইলো? ওটা পরের দিন ফ্রেশ হয়ে যায়। এটা 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 হ্যাঁ, এটা এটা হ্যাঁ। ওকে। ঠান্ডা কিন্তু এখানেও বেশ ভালো। বাংলাদেশে এত গরমে থেকে আসলাম, সুন্দর একটা ওয়েদার ছিল, আর এখানে এসে কনকনে ঠান্ডা রে বাবা। আমরা চলে আসছি হচ্ছে বার্মিংহামের ভেতরেই, আর অল্প কিছুক্ষণ পরেই আমরা চলে যাবো বিলেত বিলাসে, Take the first exit at the right তানজিন আপুদের ওখানে। lane. মনে হচ্ছে কতদিন পরে আসছি। এটা মনে হওয়ার কারণ কি বলতো? Take the fourth exit at the হ্যাঁ, এর মধ্যে আমরা বাংলাদেশ গেছিলাম, ওই যে একটা মানে দেশের ফিলিংসটা নিয়ে আসছি। সো এখন এখানে এসে লুটুনে ঢুকেই তো আমাদের কাছে মনে হচ্ছিল সব নতুন নতুন লাগতেছে প্রথম দিন। সো ওই যে দেশের সেই চোখে ওই মায়াটা লেগে আছে, এখন এগুলো সব নতুন নতুন লাগতেছে, তাই মনে হচ্ছে অনেকদিন পরে আসছি। কাম 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 বাবা। ওইটা শেয়ার করেছে, আমি করি না, ওইটা আমার সিট না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করে দুই বোন এই যে কেড়ে সে যা তিন কই। এখানে তো সেই যজ্ঞ চলছে ভাই। হ্যাঁ, এটা কি সেদ্ধ আলু? আলু ঘাটি বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি বানাইতেছে বগুড়ার ছল। গত 4 বছরে আমি এটা খাইতে পারি নাই ভাই, এজন্য যখন আপনি এটার মহা উদ্যোগ নিছেন আমি দৌড়ে চলে আসছি। আমরাও তো গত 4 বছর কয়বার খেয়েছি, 2বার বলে না, ও, তাহলে ঠিক আছে, আমি খাই নাই একবারও, এটা মানা যায় এবার। 2বার হচ্ছে। তাও সেদিন একটা ছোট করে করলাম, যেটা এই যে ভিডিও করার জন্য, দেখানোর জন্য। হ্যাঁ, কি যেন ট্রেলার। ভাই বগুড়ার তো ঐতিহ্যবাহী আলুঘাটি, তাহলে বগুড়া সল কেন বগুড়ার আলুঘাটি বানায় না? এটা আমার প্রশ্ন। ও, এটা অনেক কঠিন, এটা দুনিয়ার সলপল লাগে বানাতে, তাই অনেক স্যাঁড়া হয়। তখন যে আলু ছিলা, মানে আলু ছিলাটাই তো কঠিন। ছোট ছোট আলু কখন থেকে ছিলতেছে 2 বগুড়ার বউ মিলে। আচ্ছা, আর বগুড়ার সল হচ্ছে মাস্টার শেফ। হ্যাঁ, ঘাটিচ্ছে হ্যাঁ ঘাটতে ঘাটতে হয়ে যাবে বগুড়ার আলু ঘাটি। ভাইয়া, বগুড়াতে কি এটা মাংস দিয়ে করে না? বগুড়ার যে ট্র্যাডিশন, এটা আসলে এই আলুঘাটিটা কি দিয়ে করে, মাছ না মাংস? এটা মেইন উপাদান হচ্ছে আলু, এর সাথে যা ইচ্ছা তা দিয়ে করে। তো মূলত ধরো যে বগুড়ার পশ্চিমাঞ্চলে যেগুলা, বগুড়া স্টেশন থেকে এর পশ্চিমের দিকে ওরা করে হচ্ছে মাছ দিয়ে, আর এর পিছনে করে গোস্ত দিয়ে, গরু গোস্ত দিয়ে মূলত আচ্ছা, মজলিসের সময়। তার মানে দুটোই ঐতিহ্যবাহী ওখানকার। হ্যাঁ, দুটোই আলু ঘাটি, মানে মেইন কথা হচ্ছে আলু দিয়ে। আচ্ছা, আর তারপরে ডিম দিয়ে করা যায়, শুধু ডিম ছাড়া করা যায়, যে কোনো মাছ দিয়ে করা যায়। ডিম কি আস্তা ডিম নাকি? আস্ত দেয়, আস্ত গোটা গোটাও সিদ্ধ করে দেয়, আবার ডিম ভেজে ভাজ করে কেটে কেটে সেটাও দেয়। আমাদের কুষ্টিয়ার দিকে ডিম দিয়েই করে। হ্যাঁ, কিন্তু আবার রংপুরের দিকে করে ডিম ছাড়া কোনো কিছু দেবে না, কিন্তু ওটাকে পাতলা করে করবে, ওর জন্য নামটা আলুর ডাল। আলুর ডাল, হ্যাঁ আমাদের ওদিকেও বলে আলুর ডাল। আমাদেরও ডিম টিম ছাড়া শুধু করবে, করে ওই যে জিরা তেলে গুঁড়া করে একটু উপরে দেয়, ওইটাও তোমার হচ্ছে শুধু শুধু ওটা, আচ্ছা, কারণ আলুটাই তো টেস্টি। তো আজকে আমরা বগুড়ার আলুঘাটি খাবো। আজকে হবে হচ্ছে মাংস দিয়ে, গোস্ত গোস্ত। আচ্ছা, গোস্ত দিয়ে। শফিক ভাইয়ের হাতের এটা খাওয়ার খুব ইচ্ছা ছিল, কারণ শফিক ভাই যেহেতু বগুড়ার ছেলে, তো শফিক ভাইয়ের মতো করে আমার মনে হয় আমরা অন্য কেউ বগুড়ার বাইরের মানুষ হয়তো পারবো না। তো শফিক ভাইয়ের হাতের একদম ওই সেই ট্র্যাডিশনালটাই আমরা আজকে টেস্ট নেওয়ার জন্য আসছি। সুদূর লুটন টু বার্মিংহাম। ভাই আমরা কিন্তু বাংলাদেশ থেকে আসছি। হ্যাঁ, আমরা সবে মাত্র বাংলাদেশ থেকে আসছি, তার মানে বলা যায় বাংলাদেশ থেকেই বার্মিংহামে আসছি।
এবার সেদ্ধ আলু হয়েছে না তোমাদেরটা? ঘন্ট করে এর সাথে মেশানো হচ্ছে না ভাইয়া? Yes. আগে থেকে তো ম্যাশ করে দেওয়া হয়েছে। এটা ভাই হচ্ছে আলাদা এটা করে ভাই, হ্যাঁ, ছোট্ট বানানো একটা সেটা পাত্রে স্টাফ কারি বানাইছে না ভাই? হ্যাঁ, কারণ ওইটা কালকের মজলিসের খানা। ও এটা তো বলাই হয়নি ভাই, মানে কালকে কি আছে? ও, মজলিস। মজলিস আছে। হ্যাঁ, মজলিসের আলু ঘাটি। সেই মজলিসে শরীক হওয়ার জন্য আমরা বেসিক্যালি আজকে আসছি। তো আগের দিন রাত্রে ভাই সবকিছু প্রিপেয়ার করছে, তো আলাদা করে অল্প একটু স্টাফ কারি বানাইছে। আর টাটকা জিনিস আগামীকালকে পাওয়া যাবে ইনশাল্লাহ। এটাই টাটকা। ওটা কালকের টাটকা কালকে। কালকের টাটকা কালকে, আজকের এটুকু এটা স্টাফ করে। স্টাফ কারি। 3-4 পিস করে। হ্যাঁ, যা আছে তুলে নেবে, এই কয়জনই। আমরা ওইদিকে নিয়ে যাই বসে। যে এইদিকে হচ্ছে আপু রুটি টর্টিয়া শেখতেছে। টর্টিয়া কিন্তু একদম রুটির মতোই লাগে, কিন্তু তাড়াতাড়ি খেতে হয় না, আবার হয়ে যায়। নাহলে যে গরম করলেই রাবার হয়ে যাবে পরে। তো বেশি দেয়। না। তাই যে চলে আসছে আলু ঘাটি। সরো সাইড দাও।